এরকম ধরনের গাজরের একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি থাকলে আপনারা গাজরের অন্য কোনো রেসিপি খাওয়া ভুলে যাবেন। দেখুন কতটা সুন্দর একটা নতুন রেসিপি। তাহলে চলুন আজকে এই সুন্দর গাজরের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের খুব সহজে দেখিয়ে দিই। এটা বানানোর জন্য এখানে দেখুন 3টে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে গোল গোল করে সরু সরু করে কেটে নিচ্ছি। তো আপনারা যেমন খুশি সেরকম কাটতে পারেন, কারণ গাজরটাকে আমি সিদ্ধ করব, তাই যেমন খুশি কাটলেই হবে। এবার দেখুন এইভাবে গোল গোল করে গাজরগুলোকে কেটে নিচ্ছি। এই যে এইভাবে সমস্ত গাজরগুলি এইভাবে কেটে নেব। সমস্ত গাজর কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন কড়াই আমি আগে থাকতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো খুব বেশি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করে নেব। এ দেখুন গাজর সিদ্ধ করা হয়ে গেছে। আর দেখুন একটু ভালো করেই সিদ্ধ করে নিয়েছি। এই যে এইভাবে এই দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন গাজর আমার ঠান্ডা হয়ে গেছে, মানে একটু গরম কুসুম গরম আছে। এবার এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে ঘষে ঘষে গাজরের যে রসটা আমি বার করে নেব, সেই জন্য এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে সমস্ত গাজরগুলোকে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে সব রসটা বের করে নেবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে সমস্ত গাজরটা একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে পারেন, তাহলেও হবে। তো যাদের কাছে মিক্সি নেই আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজে হয়ে যায়, আপনারা এইভাবে করে নিতে পারেন। দেখুন সমস্ত গাজর দিয়ে আমি এইভাবে এই যে গাজরটা যাতে মিহিভাবে হয়ে যায়, খুব মিহিভাবে গলে যায় যাতে, তাহলে আর এর মধ্যে থেকে রসটা বের করতে অসুবিধা হবে না। এবার দেখুন সমস্ত গাজরটা আমি এই একইভাবে করে নিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে এই গাজরটা থেকে আমি রস বের করে নিচ্ছি। এইভাবে দেখুন চিপে চিপে রস সব বার করে নিয়েছি। আর যে গাজরের শক্ত অংশগুলো এগুলো ফেলে দেবো, এগুলো আর লাগবে না। আর এদিকে কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে এবার গাজরের যে রসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে একটু এটাকে নেড়েচেড়ে একটু গরম করে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি হাফ বাটি চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে দেবেন। এবার চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ এই গাজরের রসটাকে আমি একটু এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গুলে নেব। আর এইদিকে দেখুন বাটিতে একটু অল্প জল নিয়েছি। আর এই চামচের আমি 3 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে জলের মধ্যে গুলে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এটা করে নিতে পারেন। দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু খুব ভালো করে এইভাবে গুলে নিচ্ছি। দিয়ে যে গাজরের রসটা দেখুন আমি ফুটতে দিয়েছিলাম, গরম হতে দিয়েছিলাম। এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে সমানে এটাকে নেড়ে যাব, যেন দলা পাকিয়ে না যায়। আর এটা দেখুন নাড়তে নাড়তে এক সময় এসে দেখবেন এটা একদম একটু মোটা হয়ে যাবে। এ দেখুন এখনই দেখুন কতটা একটু মোটা হয়ে গেছে। তো এইভাবে আমি সমানে এটাকে নেড়ে যাব। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটা কিন্তু আর মানে নাড়া থামালে হবে না, সমানে নেড়ে যেতে হবে। এই দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে ঘিটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু 2 চামচ ঘি ব্যবহার করব। প্রথমে 1 চামচ দিলাম আর একটু পরে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এই ঘিটা দিয়েও খুব ভালোভাবে এবার এটাকে অনবরত নাড়বো। আর এটা নাড়তে নাড়তে একদমই কিন্তু একটু মোটা হয়ে যাবে, ততক্ষণ অবধি এটাকে ভালো করে নেড়ে নেব। এ দেখুন নেড়ে চেড়ে অনেকটাই মোটা হয়ে গেছে। এবার এখানে আমি একটু এলাচ গুঁড়ো ব্যবহার করছি। এতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে। আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। দিয়ে এলাচ গুঁড়োটা দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন কোটো। এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এতে এই মিষ্টিটা তৈরি মানে বানাতে দেব, হতে দেব। তো আপনারা কিন্তু যে কোনো টিফিন কোটো বাটি বা কেক মোল্ডেও এটা করে নিতে পারেন। এইভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার এটা দেখুন কতটা মোটা হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে একদম। এর থেকে আর কিন্তু বেশি মোটা করা যাবে না। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে নামানোর সাথে সাথে টিফিন কোটোটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার এইভাবে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এটা যাতে সমান হয়ে বসে তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার ঢাকাটা লাগিয়ে আমি 30 মিনিট রেখে দেবো, তাহলে এটা তৈরি হয়ে যাবে। এ দেখুন 30 মিনিট পর ফিরে চলে এসেছি। আর এটা কত সুন্দর জমে গেছে দেখুন বন্ধুরা, একদম জেলি মনে হচ্ছে। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, এমনি নর্মাল রেখে দিয়েছিলাম। আর এইভাবে টান দিলেই দেখুন সাইড দিয়ে ছেড়ে যাবে, যেহেতু তেল মাখানো আছে। এইভাবে একটা ডিশের মধ্যে উল্টে দিয়ে একটু চাপড়ে দিচ্ছি। আর দেখুন কত সহজেই উঠে গেল। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। তো আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। আমি একটু এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি।
দেখুন কত সহজে কাটা হয়ে যাচ্ছে, আর কাটতেও কিন্তু বেশ মজা, একদম পুরো মনে হচ্ছে এটা গাজরের জেলি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বলবেন। গাজর দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে গাজরের মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকজনারই কি মন কেড়ে নেবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত একটা খুবই সহজ রেসিপি, কোনো ঝামেলাই নেই, যে কেউ বানিয়ে নিতে পারবে। তো অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। তাহলে আজকে আমার গাজরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন, একটা লাইক, পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।